আসসালামাইকুম হিন্দু ভাইদের আমার আদাব। আজকের এই টমটম সমিতি এবং নিশুক সমিতির এই আলোচনা সভার সম্মানিত অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বানিয়াচং উপজেলা শাখা সম্মানিত সভাপতি মজিবুল হোসেন মারুফ উপস্থিত। আজকের এই আলোচনা সভায় আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আরেকজন গুণীজন, আপনারা হয়তো জানেন না, উনি বিএনপির সাথে আমরা ছোটবেলা থেকেই দেখছি যে উনি বিএনপির সাথে জড়িত। আমাদের প্রাণপ্রিয় নেতা বড়বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এবং বিএনপি জাতীয়তাবাদী দলের সাবেক আহ্বায়ক লুৎফুর ভাই এখানে উপস্থিত। আমাদের মধ্যে উপস্থিত আমাদের ১ নং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব কাজল, আমাদের মধ্যে উপস্থিত আমাদের এই ৭ মহল্লা চান্দের সর্দার বাবুল ভাই এবং নিশুক সমিতির সভাপতি বাবুল ভাই উপস্থিত। আমি সবার নাম নিতে গেলে অনেক সময় লাগবে এবং টমটম নিশুক সমিতির শ্রমিক নেতারা উপস্থিত, সবাইকে আমার অভিনন্দন ও ধন্যবাদ। আমাদের মূল উদ্দেশ্যটা হলো আজকে যারা এখানে আমাদের সামনে উপস্থিত হয়েছেন, আমি মনে করি আমাদের তো ইনশাল্লাহ আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। আমার বিশ্বাস জীবন ভাই আগামীতে এমপি হবেন এবং মন্ত্রীও হবেন। কিন্তু আজকে খোলামেলা ভাবে বলতে চাই, আজকে আপনারা একটু দৃষ্টি দেয়া তাকাইবেন এই মানুষগুলার দিকে। আমাদের বানিয়াচংয়ে সর্বোচ্চ গুণীজন আজকে এখানে উপস্থিত, বিএনপির সভাপতি মারুফ ভাই উপস্থিত এবং আমাদের এই অত্র এলাকা সারা বানিয়াচংয়ের মানুষ যারা চিনে লুৎফুর ভাই এখানে উপস্থিত। মোটামুটি আমরা যারা আছি আমরা সবাইকে চিনি। আপনাদেরকে একটা কথা আমি আশ্বাস দিতে পারি, আমি শুধু আপনাদের টমটম সমিতির সভাপতি না, আমি নিজেও একটা সংগঠনে আছি এবং আমার সংগঠনের নাম হলো গণ অধিকার পরিষদ এবং আমি যুব অধিকার পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি। আমি এই পর্যন্ত আমি সেক্রেটারি থেকে আমি 2 বার সভাপতি হয়েছি আপনাদের দোয়ায়। আবারও এই নতুন কমিটিতে আমাকে সভাপতি করে কমিটি দেওয়া হয়েছে। আমরা এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে কতটুকু নির্যাতিত হয়েছি, আপনাদের ভাই নির্যাতিত হয়েছে, আপনার বোন নির্যাতিত হয়েছে, অত্র এলাকার গুণীজন নির্যাতিত হয়েছে, এগুলো কিন্তু ভুলে গেলে চলবে না। আমাদের আজকের এই সভায় যারা উপস্থিত হয়েছেন, আমার তো মনে হয় না আর কোনো আমাদের নেতার প্রয়োজন পড়ে, কারণ আমরা যেহেতু শ্রমিক সংগঠন আমরা চালাই, আপনারা শ্রমিক নেতা আছেন, শ্রমিক সংগঠনে কাজ করতেছেন। আমরা একটা দাবি আজকে বড়বাজার ব্যবসায়ী সমিতির সভাপতির কাছে, আমরা কোনো এমপির কাছে যাব না, যে আমরা টমটম সমিতির যাতে আমাদের একটা জায়গা নির্ধারণ করে উনি আমাদেরকে দিতে পারেন, আমরা ওনার কাছে আমরা আহ্বান জানাবো। কারণ আমার বিশ্বাস উনি পারবেন, কারণ ডাক্তার জীবন ভাই, আস্থাভাজন ভাই, আমাদের সভাপতি মারুফ ভাই, আপনারা সবাই জানেন এত দুর্দিনের মধ্যেও আমি নিজে দেখছি মারুফ ভাই, তারপরে লুৎফুর ভাই জীবনের ঝুঁকি নিয়ে আমাদেরকে সাহস জোগানোর জন্য সেই রাজপথে ছিলেন। হয়তো অনেকে জানেন না, আমরা প্রকাশ্যে যদি আমরা মিছিল নিয়ে বের হচ্ছিলাম, তখনও আমাদেরকে হুমকি দিত, 2 দিন 3 দিন আগ থেকে হুমকি দিত। এই হুমকি মোকাবেলা করে আমরা তাদের কাছ থেকে যে সহযোগিতা আমরা পেয়েছি, এটা ভুলার না। তাই আমরাও ভুলে গেলে চলবে না। আপনারা দৃষ্টি আকর্ষণ করে দেখবেন, এই বানিয়াচংকে যদি রাজপথে কেউ থাকে, তাহলে ওই সব মানুষ থেকেছিল। আমরা কিন্তু বলি না। অনেকে অনেক কথা বলবে, আমরা বেহেশতে নিয়ে যাব। আরে ভাই, বেহেশতের টিকিট তো আপনি নির্ধারণ করার কে? বেহেশতের টিকিট নির্ধারণ করবে স্বয়ং আল্লাহ
এছাড়া কোনো ওয়ার্ডেই বাংলাদেশে এই পৃথিবীতে চলে না। তাই আপনাদেরকে আমি একটা আশ্বাস দিতে চাই, যেহেতু আপনাদের আমি টমটম সমিতির সভাপতি, এখানে মিশক সমিতির সভাপতি আছে বাউল ভাই, এখানে আমাদের গুণীজন আছেন, আপনারা ঐক্যবদ্ধ হয়ে জীবন ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য এবং মারুফ ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য, লুৎফুর ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য, আপনার আমার ভাইদের হাত শক্তিশালী করার জন্য ধানের শীষের কোনো বিকল্প নাই এই দেশে। কারণ এই বিএনপি 18 বছর যে নির্যাতিত হয়েছে, কোন দল এই বাংলাদেশের বুকে দাঁড়িয়ে বলতে পারবে না। কারণ বিএনপির নেতাকর্মীরা সেই মাঠে মশার কামড়ে তারা জীবন যাপন করতে হয়েছিল, ধান খেতে তারা ঘুমাতে হতে হয়েছিল। কিন্তু ভাইরা আমরা ভুলে গেলে চলবে না। আমি গণ অধিকার পরিষদ করি, আমার নেতা নুরুল হক নূর, আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আমরা যাতে বিএনপির সাথে একাকার হয়ে বিএনপির জন্য আমরা সর্বদাই মাঠে থাকি। তাই আমি যেহেতু একটা সংগঠনের সাথে জড়িত, আপনাদেরকে আহ্বান জানাবো, আমার নেতা বিপি নুরুল হক নূরের নেতা জনাব তারেক রহমান, আমরা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমরা জীবন ভাই আর কোনো বিকল্প আমরা দেখছি না। তাই 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন, সেই স্লোগানটা যাতে আপনার আমার ঘরে ঘরে রাস্তাঘাটে পৌঁছায়। আপনারা আপনারা করবেন। কালকে থেকে আমার এতটুকু আহ্বান জানাই, আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।